সুত গোস্বামী বললেন, হে মুনিগণ, আপনারা আমাকে অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন, কারণ এই প্রশ্নসমূহ জগতের পরম কল্যাণকর। আপনারা শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই যে প্রশ্ন করেছেন, তার উত্তর জানলে মানুষের আত্মা সম্পূর্ণভাবে প্রসন্ন ও তৃপ্ত হয়। আমরা সারাদিন কত ধরনের প্রশ্ন করি, কে কি খেলো, কার কত টাকা হলো, কোথায় কি রাজনীতি হলো। সুত গোস্বামী বলছেন, এইসব প্রশ্ন সাময়িক কৌতূহল মেটায়, কিন্তু শান্তি দেয় না। কিন্তু যখন কেউ কৃষ্ণ বা পরম সত্যকে নিয়ে প্রশ্ন করে, তখনই সেই প্রশ্নটি সাধু বা পবিত্র হয়ে যায়। ঋষিরা এই প্রশ্নটি করেছিলেন নৈমিষারণ্যে বসে, যখন কলিযুগ সবে প্রবেশ করেছে। তারা নিজেদের মুক্তির জন্য প্রশ্ন করেননি, তারা প্রশ্ন করেছিলেন যাতে আগত কলিযুগের পথভ্রষ্ট মানুষও শান্তি পায়। এটি প্রকৃত লোকমঙ্গল। বর্তমান যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক অশান্তি। আমাদের শরীর তৃপ্ত হয় খাবারে, ইন্দ্রিয় তৃপ্ত হয় বিনোদনে, কিন্তু আত্মা তৃপ্ত হয় না। সুত গোস্বামী গ্যারান্টি দিচ্ছেন যে এই আলোচনা শেষে আপনার আত্মা পরম প্রশান্তি লাভ করবে, কারণ আত্মার একমাত্র খাদ্য হলো পরমাত্মার কথা। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে ধৃতরাষ্ট্রের মনে কোনো শান্তি ছিল না। তিনি জানতেন তার ছেলেরা অধর্ম করছে, কিন্তু মোহের কারণে তিনি কিছু বলতেই পারছিলেন না। তার ভেতরে একটা যুদ্ধ চলছিল। তার কাছে ধন, রত্ন, রাজপ্রাসাদ সব ছিল, তবুও তার আত্মা অশান্ত ছিল। মহর্ষি ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছিলেন। সঞ্জয় যখন ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে কুরুক্ষেত্রের বর্ণনা দিতে শুরু করলেন, এবং বিশেষভাবে যখন ভগবত গীতার সেই দিব্য বাণী যা কৃষ্ণেরই কথা শোনালেন, তখন ধৃতরাষ্ট্রের মনে এক অদ্ভুত শান্তি অনুভব হতে শুরু করল। সঞ্জয় যখন ভগবানের মাহাত্ম্য বর্ণনা করছিলেন, ধৃতরাষ্ট্রের বৈশ্বিক শোক কিছুটা হলেও প্রশমিত হয়েছিল। সুত গোস্বামী ঠিক সঞ্জয়ের মতোই এখানে কাজ করছেন। তিনি ঋষিদের বলছেন, আপনারা যে কৃষ্ণের কথা শুনতে চেয়েছেন, তা এই কলিযুগের মানুষের শোকাতুর হৃদয়ে সঞ্জয়ের বাণীর মতোই কাজ করবে। এটিই হলো সেই কৃষ্ণ সংকোষ্ণ যা আত্মাকে সুপ্রসিদ্ধতি বা পরম আনন্দিত করে। আজকের মানুষের সব আছে, এসি ঘর, দামি গাড়ি, স্মার্টফোন, তবুও ঘুমের ওষুধ ছাড়া মানুষ ঘুমাতে পারছে না। এর কারণ হলো আত্মার অতৃপ্তি। এই শ্লোক আমাদের শেখায় যে যতক্ষণ না আমরা আমাদের চিন্তার কেন্দ্রে পরমাত্মাকে আনব, ততক্ষণ কেবল বাহ্যিক বস্তুর দ্বারা আত্মা খুশি হবে না। কৃষ্ণের আলোচনা আসলে একটি মেন্টাল ডিটক্স বা মানসিক শুদ্ধি। আমরা ইউটিউবে কি দেখি, হিংসে, গতি বা সস্তা বিনোদন, এগুলো দেখার পর সাময়িক উত্তেজনা মিললেও ভেতরে একটা শূন্যতা কাজ করে। কিন্তু যদি আমরা আধ্যাত্মিক এবং কৃষ্ণ কথা শুনি, তবে দীর্ঘমেয়াদী শান্তি মেলে। সুত গোস্বামী আমাদের কন্টেন্ট চয়েস করতে সাহায্য করছেন। বর্তমান সময়ে আমরা যখন কোনো কন্টেন্ট তৈরি করি, আমাদের ভাবা উচিত এটি কি লোকমঙ্গল বা মানুষের উপকারে লাগবে। ঋষিদের মতো আমাদেরও উচিত এমন জ্ঞান ছড়িয়ে দেওয়া যা সমাজের অস্থিরতা কমাবে। আপনার জীবনের গুণমান নির্ভর করে আপনি নিজেকে কি ধরনের প্রশ্ন করছেন তার উপর। কেন আমার সাথে এমন হলো, এই প্রশ্ন দুঃখ বাড়ায়, কিন্তু আমি কিভাবে ভগবানের সান্নিধ্য পাবো, এই প্রশ্নটি আপনার আত্মাকে তৃপ্ত করবে। 25 নম্বর শ্লোকটি সুত গোস্বামীর উত্তরের ভিত্তিপ্রস্তর। তিনি বুঝিয়ে দিচ্ছেন যে আধ্যাত্মিক আলোচনা কোনো সাধারণ গল্প নয়, এটি একটি বিজ্ঞান। এটি শুনলে মানুষের হৃদয়ের অন্ধকার ধুয়ে মুছে যায়। মহাভারতের শেষে যখন অর্জুন যুদ্ধ জিত বিষণ্ণ ছিলেন, কারণ তিনি তার স্বজনদের হারিয়েছিলেন, তখনই শ্রীকৃষ্ণ তাকে ভাগবতের এই গুরু তত্ত্বগুলো বুঝিয়েছিলেন। তখন অর্জুনের শোক দূর হয়েছিল। আমাদের জীবনটাও একটা কুরুক্ষেত্র। এখানে প্রতিদিন আমরা লড়ছি। এই লড়াইয়ের ক্লান্তি দূর করার একমাত্র জায়গা হলো ভাগবত কথা। আসুন আমরাও আমাদের জীবনকে এমনভাবে সাজাই যাতে আমাদের প্রতিটি জিজ্ঞাসা যেন কেবল নিজের স্বার্থে না হয়, বরং তা যেন জগতের কল্যাণে লাগে। সুত গোস্বামী আমাদের এই আশ্বাস দিচ্ছেন যে যদি আমরা কৃষ্ণকে জানার চেষ্টা করি, তবে পৃথিবীর কোনো শক্তি আমাদের অস্থির করতেই পারবে না। আচ্ছা, আপনার কি কখনো এমন মনে হয় যে সবই তো আছে, তবু মনের ভেতরে কিসের যেন একটা অভাব? আপনি হয়তো সাকসেসফুল, আপনার পরিবার আছে, ভালো চাকরি আছে, তবুও রাতে বিছানায় শুলে একটা অদ্ভুত শূন্যতা আপনাকে ঘিরে ধরে। কেন আধুনিক যুগের মানুষের ডিপ্রেশন বা এনজাইটির এত বেশি? কেন আমরা হাজার চেষ্টা করেও মনের শান্তি ধরে রাখতে পারছি না? শ্রীমদ্ ভাগবত পুরাণের 25 নম্বর শ্লোকে এর সমাধান দেওয়া হয়েছে। আজ আমরা জানব কেন আমাদের আত্মা তৃপ্ত হচ্ছে না, এবং মহাভারতের কোন গোপন সত্যটি জানলে আপনার অশান্ত মন মুহূর্তে শান্ত হবে। সুত গোস্বামী শ্লোকে বলছেন, এমন এক স্তরের আনন্দ যা বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না। আমাদের সমস্যা হলো আমরা শরীর আর মনের জন্য অনেক কিছু করি, কিন্তু আত্মার জন্য কিচ্ছু করি না। মনে করুন আপনি আপনার খাঁচার পাখিকে খুব যত্ন করে খাঁচাটা পরিষ্কার করে দিচ্ছেন, দামি রং করে দিচ্ছেন, কিন্তু ভেতরে থাকা পাখিটাকে খাবার দিচ্ছেন না। ফল কি হবে? পাখিটা ছটফট করবেই।
আমাদের আত্মাও ঠিক তেমনি ছটফট করছে, কারণ তার একমাত্র খাবার হলো কৃষ্ণ সংপ্রশ্ন বা পরম সত্যের অনুসন্ধান। মহাভারতে যুদ্ধের পর পাণ্ডবরা বিশাল সাম্রাজ্য পেলেন, চারদিকে উৎসব, ধন, রত্ন আর বিজয়োল্লাস। কিন্তু এই সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরের মনে এক ফোঁটা শান্তি ছিল না। তার মনে হচ্ছিল, এত আত্মীয়কে মেরে আমি কি পেলাম? এই রাজ্য দিয়ে আমি কি করব? যুধিষ্ঠিরের এই মেন্টাল প্রবলেম বা মানসিক অস্থিরতা দূর করতে শ্রীকৃষ্ণ তাকে নিয়ে গেলেন সরসজ্জা সাহিত্য ভীষ্ম পিতামহের কাছে। ভীষ্মদেব তখন মৃত্যু পথযাত্রী, কিন্তু তার মনে এক অলৌকিক শান্তি ছিল। তিনি যুধিষ্ঠিরকে কেবল রাজনীতির কথাই বললেন না, তিনি তাকে শোনালেন ভগবানের দিব্য গুণগান এবং বিষ্ণু সহস্রনাম। যুধিষ্ঠির যখন কৃষ্ণের মহিমা আর পরম সত্যের কথা শুনলেন, তখনই তার হৃদয়ে সমস্ত বোঝা নেমে গেল। তিনি বুঝতে পারলেন এই জগৎ নশ্বর, কিন্তু আত্মার শান্তি একমাত্র ভগবানের চরণে। ঠিক যেমন বলা হয়েছে, কৃষ্ণের কথা শুনলে আত্মার সেই সুপ্রসন্নতা ফিরে আসে, যা যুধিষ্ঠির ভীষ্মের সামনে বসে অনুভব করেছিলেন। আজকে জীবনে আপনার সমস্যা হয়তো যুধিষ্ঠিরের মতো অত বড় নয়, কিন্তু আপনার অস্থিরতা কিন্তু একই। আপনি কি জানেন, দিনে মাত্র 10 মিনিট ভাগবতের কথা শুনলে আপনার ব্রেনের কর্টিসল বা স্ট্রেস হরমোন কমে যায়। আমাদের সমস্যা হলো আমরা ভুল জায়গায় শান্তি খুঁজি। আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে শান্তি খুঁজি, যা আসলে আমাদের আরো বেশি ডিপ্রেশনে ফেলে দেয়। আপনি যদি সত্যি আপনার প্রবলেম থেকে বেরোতে চান, তবে আপনার চিন্তার কেন্দ্রবিন্দু পরিবর্তন করুন। যে মুহূর্তে আপনি নিজের স্বার্থ ছেড়ে পরমেশ্বরকে নিয়ে ভাববেন, সেই মুহূর্ত থেকেই আপনার মনের অন্ধকার কাটতে শুরু করবে। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আর মনে হলো, আমি আসলে কোথায় যাচ্ছি? চারদিকে কত মানুষ, কত আপনজন, কত উৎসব, তবুও বুকের ভেতরটা একটা অজানা ব্যথায় টনটন করে ওঠে। আমরা সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করি, দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটি কেবল একটু ভালো থাকার আশায়। কিন্তু দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াই, তখন নিজের চোখের দিকে তাকিয়ে কি বলতে পারি যে আমি সত্যি সুখী? আমাদের আত্মা প্রতিনিয়ত কাঁদছে, কিন্তু আমরা সেই কান্না শুনতে পাই না। আমরা শরীরকে দামি পোশাকে সাজাই, কিন্তু আত্মাকে উপোস করিয়ে রাখি। আমাদের সমস্যা হলো আমরা ভালোবাসা খুঁজি মানুষের কাছে, যারা নিজেরাই অপূর্ণ। যে তৃষ্ণা আপনার ভেতরে আছে, তা এই জাগতিক ভালোবাসা দিয়ে মিটবে না। আপনার আত্মা আসলে তার পরম পিতার শ্রীকৃষ্ণের জন্য ব্যাকুল। যতক্ষণ আপনি সেই দিব্য প্রেমের কথা না শুনছেন, ততক্ষণ এই হৃদয়ের মরুভূমি শান্ত হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, চারদিকে শুধু হাহাকার। শতপুত্রের জননী গান্ধারী কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে হাহাকার করছেন। তার 100 জন পুত্রই আজ মৃত। একজন মায়ের জন্য এর চেয়ে বড় শোক আর কি হতে পারে? তিনি রাগে দুঃখে স্বয়ং শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়ে বসলেন। কিন্তু শ্রীকৃষ্ণ, তিনি কোনো প্রতিবাদ করলেন না। তিনি পরম মমতায় গান্ধারীর সামনে গিয়ে দাঁড়ালেন। কৃষ্ণ যখন গান্ধারীর মাথায় হাত রাখলেন এবং তাকে জীবনের প্রকৃত সত্য ও জন্ম মৃত্যুর ঊর্ধ্বে থাকা আত্মার কথা শোনালেন, তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। গান্ধারীর সেই আগ্নেয়গিরির মতো রাগ মুহূর্তে জল হয়ে গেল। কেন জানেন? কৃষ্ণ সেটা গান্ধারীর হৃদয়ে সঞ্চারিত করেছিলেন। গান্ধারী বুঝতে পারলেন তার সন্তানরা মরেও মরেনি, তারা সবাই পরমাত্মার অংশ। কৃষ্ণের সেই স্পষ্ট আর কথাগুলোই ছিল গান্ধারীর দগ্ধ আত্মার জন্য শীতল চন্দন। আজ ভাগবতের এই শ্লোকগুলো আপনার দগ্ধ হৃদয়ে ঠিক সেই চন্দনের মতোই কাজ করবে। আপনি হয়তো ভাবছেন আপনার দুঃখ দেখার কেউ নেই, কিন্তু বিশ্বাস করুন, ঋষিরা যখন এই প্রশ্ন করেছিলেন, তখন তারা আপনার কথা ভেবেই করেছিল। আপনি একা নন। যখন খুব একা লাগবে, যখন মনে হবে আর পারছি না, তখন একবার ভাগবতের এই অমৃত কথাগুলো শুনুন। দেখবেন আপনার অবচেতন মন বলছে, ভয় নেই, আমি আছি। এই আমি আছি বলাটাই হলো আত্মার প্রকৃত সুখ। আমরা পৃথিবীতে এসেছি এক অদ্ভুত যাত্রা পূর্ণ করতে, আর সেই যাত্রায় আমাদের একমাত্র চিরস্থায়ী সঙ্গী হলেন সেই পরমেশ্বর। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়ার পর যুধিষ্ঠির 36 বছর রাজত্ব করেছিলেন। তার কাছে পৃথিবীর সমস্ত সম্পদ, ঐশ্বর্য আর সম্মান ছিল। কিন্তু যখনই তিনি একা হতেন, তার মনে এক অদ্ভুত বিষাদ কাজ করত। তিনি নিজেকে প্রশ্ন করতেন, এত রক্তপাত, এত প্রিয়জনের বিচ্ছেদ, এসবের পর কি আমার আত্মা সত্যি শান্ত? বাইরে জাঁকজমক তাকে শান্তি দিতে পারছিল না। শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর পাণ্ডবরা ঠিক করলেন, তারা এই জগৎ ত্যাগ করে হিমালয়ের পথে মহাপ্রস্থান করবেন। রাজকীয় পোশাক ছেড়ে তারা সাধারণ বলকল ধারণ করলেন। হাতে চলল একটি কুকুর। পথে একে একে দ্রৌপদী এবং 4 ভাই ঢলে পড়লেন। যুধিষ্ঠির বিচলিত হলেন না। তিনি কেবল পরমাত্মার ধ্যানে নিমগ্ন হয়ে এগিয়ে চললেন। হিমালয়ের শিখরে পৌঁছানোর পর দেবরাজ ইন্দ্র রথ নিয়ে আসলেন যুধিষ্ঠিরকে সশরীরে স্বর্গে নিয়ে যেতে। কিন্তু ইন্দ্র এক শর্ত দিলেন, রাজন, আপনি রথে উঠুন, কিন্তু এই কুকুরটি অপবিত্র, একে ত্যাগ করুন। যুধিষ্ঠির এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন।
তার সামনে স্বর্গের অসীম সুখ, অমরত্ব আর পরম ঐশ্বর্য। যে কেউ সেই সুযোগ পাওয়ার জন্য ব্যাকুল হতো। কিন্তু যুধিষ্ঠির ইন্দ্রকে এক মঙ্গলময় প্রশ্ন করলেন। তিনি বললেন, দেবরাজ, যে পানিটি আমার সাথে এই দুর্গম পথে ছায়ার মতো এসেছে, তাকে ত্যাগ করে আমি যদি একা স্বর্গে যাই, তবে কি আমার আত্মা কোনোদিন প্রসন্ন হতে পারবে? যুধিষ্ঠির জানতেন স্বর্গের ঐশ্বর্য শরীর আর মনের আরাম দিতে পারে, কিন্তু কারো সাথে বিশ্বাসঘাতকতা করলে আত্মা কোনোদিন শান্তি পাবে না। তিনি ইন্দ্রকে স্পষ্টভাবে বললেন, আমি এই স্বর্গ চাই না, যদি তার বদলে আমাকে আমার এই তুচ্ছ সঙ্গীকে ত্যাগ করতে হয়। যখনই তিনি এই কথাটি বললেন, সেই কুকুরটি অদৃশ্য হয়ে সাক্ষাৎ ধর্মরাজ রূপে প্রকাশ পেলেন। দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন। যুধিষ্ঠির সেই মুহূর্তে যে আনন্দ অনুভব করেছিলেন, তা কোনো সাম্রাজ্য জয়ের আনন্দের চেয়ে কয়েক হাজার গুণ বেশি। কারণ তিনি প্রমাণ করেছিলেন যে নীতি আর ভক্তি যখন এক হয়, তখনই আত্মা সুপ্রসিদ্ধতে বা পরম তৃপ্ত হয়। বন্ধুরা, আমরা সবাই ভাবি স্বর্গের মতো সুখ পেলে বা অনেক টাকা পেলে আমরা শান্ত হব, কিন্তু যুধিষ্ঠিরের এই কাহিনী আমাদের শেখায় যে শান্তি বাইরের কোনো বস্তুতে নেই, শান্তি আছে আমাদের রুচি আর জিজ্ঞাসার মধ্যে। যুধিষ্ঠির যদি কেবল নিজের সুখের কথা ভাবতেন, তবে তিনি হয়তো রথে উঠে যেতেন, কিন্তু সারা জীবন তার বিবেক তাকে দংশন করত। তিনি কৃষ্ণ তত্ত্ব আর ধর্মের সার কথা জানতেন বলেই তিনি সেই পরম সুখটি অনুভব করতে পেরেছিলেন। সুত গোস্বামী এই শ্লোকে ঠিক এই কথাই বলছেন। আপনারা কৃষ্ণকে নিয়ে প্রশ্ন করেছেন, তাই আপনাদের আত্মা সেই সুখ পাবে যা যুধিষ্ঠির হিমালয়ের চূড়ায় দাঁড়িয়ে অনুভব করেছিলেন। আমরা এক অদ্ভুত যুগে বাস করছি। আমাদের হাতে বিশ্বের সব তথ্য আছে, ঘরে এসি আছে, স্মার্টফোনে হাজারটা এন্টারটেনমেন্ট আছে। তবু একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রতি 3 জনের মধ্যে একজন মানুষ আজ তীব্র মানসিক দুশ্চিন্তা বা একাকিত্বে ভুগছে। প্রশ্ন হলো, সব থাকার পরও আমরা ভেতর থেকে কেন এত ফাঁপা অনুভব করি? কেন আমাদের আত্মা শান্তি পায় না? মডার্ন সাইকোলজি বলে আমাদের মস্তিষ্ক কেবল তথ্য দিয়ে চলে না, সে চলে পারপাস বা উদ্দেশ্য দিয়ে। আপনি যখন সারাদিন অন্যের লাইফস্টাইল দেখেন বা সস্তা গসিপ শোনেন, আপনার মস্তিষ্কে ক্ষণিকের জন্য ডোপামিন নিশ্চিত হয়, যা আপনাকে একটা নকল আনন্দ দেয়। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ থাকে না, আর তারপরে শুরু হয় তীব্র শূন্যতা। আপনি যদি আপনার ফোকাস বাইরের জগৎ থেকে সরিয়ে নিজের ভেতরকার পরম সত্তার দিকে ঘুরিয়ে দেন, তবে আপনার মস্তিষ্ক সুপ্রসিদ্ধতি বা এক দীর্ঘস্থায়ী প্রশান্তি অনুভব করবে। মহাভারতের যুদ্ধের শেষে অর্জুন যখন রথ থেকে নামলেন, তিনি কিন্তু রাজপ্রাসাদে গিয়ে উৎসব করেননি। তিনি কৃষ্ণের কাছে আরো অনেক কিছু জানতে চেয়েছিলেন। কেন? অর্জুনের কাছে তো তখন সব বিজয় ছিল। কারণ অর্জুন বুঝেছিলেন বাইরের বিজয় তাকে সাম্রাজ্য দিতে পারে, কিন্তু ভেতরের বিজয় দিতে পারে একমাত্র কৃষ্ণের সঙ্গ এবং তার তত্ত্ব কথা। আজকের মডার্ন লাইফে আমরা অর্জুনের মতো দৌড়াচ্ছি বিজয় পাওয়ার জন্য, কিন্তু আমরা যদি দিনের শেষে মাত্র 15 মিনিট ভাগবতের এই শ্লোকগুলো নিয়ে ভাবি, তবে আমাদের কুরুক্ষেত্র রূপী এই ব্যস্ত জীবনটা অনেক সহজ হয়ে যাবে। আমরা সবাই জানি আমাদের কি করা উচিত, কিন্তু আমরা তা করি না। আমরা জানি বেশি চিন্তা করলে ক্ষতি হয়, আমরা জানি সোশ্যাল মিডিয়া আমাদের সময় নষ্ট করছে, তবু আমরা থামতে পারি না কেন? কারণ আমাদের ভেতরে সেই ড্রাইভিং ফোর্স বা চালিকা শক্তি নেই যা আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে। মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ধ্বজায় স্বয়ং হনুমানজি বিরাজমান ছিলেন। আপনি কি জানেন কেন? কারণ অর্জুন নিজের জন্য নয়, ভগবানের নির্দেশে ধর্মের জন্য লড়ছিলেন। যখন আপনার জীবনে অ্যাকশন বা কাজগুলো নিজের স্বার্থ ছেড়ে বড় কোনো উদ্দেশ্যের জন্য হবে, তখনই স্বয়ং মহাবীর হনুমানের মতো শক্তি আপনার রথকে রক্ষা করবে। 25 নম্বর শ্লোক আমাদের এটাই শেখায়। আপনার কাজকে যদি আপনি কৃষ্ণ সেবা হিসেবে দেখতে পারেন, তবে কোনো স্ট্রেস আপনাকে ছুঁতেই পারবে না। বন্ধুরা, শুধু ভিডিও দেখলেই জীবন বদলাবে না। আপনাদের জন্য আজ আমার একটি ছোট্ট চ্যালেঞ্জ আছে। আগামী 24 ঘন্টা আপনি কোনো নেতিবাচক কথা বলবেন না এবং অন্তত একটি শ্লোক বা আধ্যাত্মিক গল্প মন দিয়ে শুনবেন। কাল এই সময় আপনি নিজেই অনুভব করবেন যে আপনার মনের বোঝা কতটা কমে গেছে। এটি হলো 25 নম্বর শ্লোকের এই সুপ্রসন্নতা বা পরম তৃপ্তি। কারণ সময় কারোর জন্য বসে থাকে না। আপনার যাত্রা শুরু হোক আজ থেকেই। যদি আপনি এই চ্যালেঞ্জটি গ্রহণ করেন, তবে কমেন্টে লিখুন, আমি প্রস্তুত বা জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রতিটি কাজকে ভগবানের চরণে উৎসর্গ করুন।